নতুন ৩ উপদেষ্টার শপথ গ্রহণের দিনই তাদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি পুরো উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন যাযাবর মিন্টু। অন্তর্বর্তী সরকারের নতুন ৩ উপদেষ্টার মধ্যে শেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আরেক নতুন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এতদিন অন্য ২ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় সামলাবেন। সালেউদ্দিন আহমেদ এতদিন অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করতেন। এখন তিনি শুধু অর্থ মন্ত্রণালয় সামলাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে থাকছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়। হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আলী ইমাম মজুমদারকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেখভাল করবেন। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকাত হোসেনকে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে নতুন উপদেষ্টা মাহফুজ আলমের দপ্তর এখনও বণ্টন করা হয়নি। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।